সম্রাট জাহাঙ্গীর আকবরের মসনদ ভেঙ্গেছিল শাহজালাল ইয়ামানি মুজাররিদের আওয়াজে। রাজা গোরগোবিন্দের রাজ দরবার ভেঙ্গেছিল হযরত খাজা মাইনুদ্দিন চিশতির আওয়াজে। বাতিলের অন্তরাত্মা কেঁপেছিল বিশ্ব ওলির মুরিদ সন্তানের বুলন্দ আওয়াজে। বাতিলের অন্তরাত্মা কাঁপতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সময় কম, কথা বেশি, এর নাম আট্রসি। ঠিক কিনা? লম্বা কথা বাড়াবো না, সরাসরি আলোচনায় চলে গেলাম। আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান, দ্বিতীয় পরিচয় আমরা সুন্নি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? খুব মনোযোগ দিয়ে, বাংলাদেশে হাজার হাজার সুন্নি দরবার আছে, কিন্তু কোন দরবারকে আমি ছোট করতেছি না। যার যার পীর তার তার কাছে অনেক সম্মানিত, অনেক মর্যাদাবান। কিন্তু আপনারা বলেন তো, বিশ্ব জাকের মঞ্জিলের মতো দরবার সারা পৃথিবীতে আর এরকম একটা কি আর আছে? ও নবীর উম্মত, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। বলবেন হুজুর আপনি আট্রসির মুরিদ, বিদায় কি আট্রসির কথা বলবেন? না না, ইনসাফের কথা বলি। অনেক ওলিরাই জমিনের মধ্যে এসেছিলেন দ্বীনের দায়ী হিসেবে দাওয়াত দেওয়ার জন্যে। যে সময় এই বঙ্গে এই জমিনের ভিতরে আজান দেওয়া তো দূরের কথা, কালেমার কথা বলা তো দূরের কথা, মুসলমান পরিচয় দেওয়া যাইত না। সেই সময় জমিনে যারা মানুষকে সত্যের দিশা দিয়েছেন তারা হলো আল্লাহর ওলিরা। তারই ধারাবাহিকতায় জমিনে আমাদের সিলসিলার ইমাম মুজাদ্দিদ আল ফুসানি সিরহিন্দি হয়ে, খাজা এনায়েতপুরি রহমাতুল্লাহ আলাইহি হয়ে, বিশ্ব জাকের মঞ্জিল হয়ে, এরকম আরো বহু দরবার বাংলাদেশে আছে। কিন্তু বিশ্ব জাকের মঞ্জিল একটা দরবার, এখানে লক্ষ লক্ষ আশেকান জাকেরান যায়। সারাদিন 24 ঘন্টা ওরস শরীফে খাওয়া দাওয়া হয়, নামাজ রোজা জিকির ফিকির তালিম তরবিয়ত চলতে থাকে। কেউ কাউকে ধাক্কা দেয় না, কোনো মারামারি নাই, লাঠালাঠি নেই, পিটি নাই, ধাক্কা ধাক্কি নাই। কারণ একটাই, এটা আল্লাহর ওলির দরবার। কথা বলেন ঠিক কিনা? খুবই মনোযোগ দিয়ে, আমাদের প্রথম পরিচয় আমরা সুন্নি মুসলমান। সুন্নি মুসলমান কারা? আল্লাহ বলেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম। খুব মনোযোগ দিবেন। আমাদের বিরুদ্ধে যারা আছে তারা আমাদেরকে ভণ্ড বেদাতি বলে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? আমরা পীরের বাড়ি গরু ছাগল নিয়ে যাই, আমরা পীরের মাজার জিয়ারত করি, আমরা মুরাকাবা মুশাহাদা করি, আমরা লাইলাতুল বরাত পালন করি, নামাজের পরে দোয়া করি, পীরের কাছে বায়াত নেই, আমরা মাযহাব মানি, নামাজের পরে আমরা দোয়া করি, বরাত পালন করি, মেরাজ আমরা মানি, মিলাদ পড়ি, দাঁড়ায় সালাম দিই, ইসালে সওয়াব করি। এইগুলি করার জন্য মানুষ আমাদেরকে বেদাতি বলে, ভণ্ড বলে গালি দেয়। এ নবীর উম্মত, আসলে বেদাতি কি? ইসালে সওয়াব করার জন্য কি বেদাতি হয়? মিলাদুন নবীর জন্য কি বেদাতি হয়? না কোন কারণে বেদাতি হয়? আমাদের আজকে একটু বোঝার দরকার। খুব মনোযোগ দিবেন। আল্লাহ বলেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, mahshরের মাঠে একদল মানুষের চেহারা উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা জান্নাতি জান্নাতি জান্নাতি। নূরের মিম্বরে বসে থাকবে, নূরের চেহারায় দেখা যাবে। এরা কোন দল? কারা? 1450 বছর আগে কোরআনের সবচেয়ে বড় মুফাসসির যিনি, রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস বলেন ওহুম মাহলুস সুন্নতি ওয়াল জামাত। তারা হলো সুন্নি মুসলমান। তারা সুন্নি মুসলমান। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা? কি মুসলমান? আরো জোরে বলেন। সুন্নি মুসলমান। কারো গায়ে লেখা থাকে না, সুন্নি থাকবে ইমানে, আকীদায়। ইমানে আকীদায় হলো সুন্নি, সুন্নি ইমানে আকীদা। এই চার তরিকা, চার মাযহাবে যারা আছে তারা সুন্নি মুসলমান। খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী
কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ আরো বললেন ওয়াতাসওয়াদু উজুহুন, আরেক দল মানুষের চেহারা থাকবে মলিন, দেখলে বোঝা যাবে তারা জাহান্নামী। এরা মলিন চেহারা হয়ে বসে থাকবে। কারা? ওহুম আহলুল বিদআ ওয়াল গুমরাহ, তারা হলো বেদাতি দল, বেদাতি দল, বেদাতি দল। এখন প্রশ্ন করবেন মুফতি ফরিদি, বেদাতি দল কারা? বেদাতি দল কারা? বেদাতি দল কারা? বেদাতি দল হলো এই যে আমাদের দেশে এক দল আছে যারা বলে আল্লাহর নবী আমাদের মতো মানুষ ছিলেন বিদায় নবীর জীবনে ভুল হইতো, ওরাই হলো অরিজিনাল বেদাতি। কথা মনে বুঝেন নাই? কথা বোঝা যায়? আমরা বেদাতি না হারা? জোরে বলেন, আমরা না হারা? আমরা না হারা? আমি কারো বিরুদ্ধে বলছি না, আমার দোকানের মাল ভালো। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আসমানের মালিকের কসম, এই জমিনের মালিকের কসম, এই পৃথিবীতে কোন ওলি আল্লাহ আল্লাহর নবীর ইজ্জতের চাদর ধরে ওলি হতে পারে নাই। ওলি আল্লাহরা নবীর কদমের গোলামি করে ওলি হয়েছে। আমরা ওলিদের রূহানি সন্তান, নবীর কদমের গোলামি করে আমরা ওলি আল্লাহর দলে থাকতে চাই। কথা বলেন ঠিক না বেটে? কিন্তু নবীর ইজ্জতের চাদর ধরলে আমরা এক সেকেন্ডের জন্য মানব? মানা যাবে? এটা শুন প্লিজ, খুব মনোযোগ দিন। এরা আমাদেরকে বলে বেদাতি। বলে কেন? মিলাদ পড়ো কে? মিলাদ পড়লে অসুবিধা কি? নবীর জমানায় নাই। যুক্তি সুন্দর। বলে নবীর জমানায় নাই, সাহাবী মিলাদ পড়ে নাই। সাহাবীরা নবীর জমানায় নবীকে বেশি ভালোবাসতো, সাহাবীরা মিলাদ পড়ে নাই, আমরা পড়বো কেন? খুব মনোযোগ দিয়েন, খুব সুন্দর যুক্তি দিল। সাহাবীরা পড়ে নাই, আমরা পড়বো কে? এখন আপনাদেরকে একটা যুক্তি দিয়ে যাব, সারা জীবন মনে রাখবেন। খুব মনোযোগ। আমাদের দেশে মসজিদ আছে না নাই? অধিক মসজিদ কাঁচা না পাকা? এখন হয়ে গেছে পাকা। কোনোটা 3 তালা, কোনোটা 4 তালা। মসজিদের ভিতরে টাইলস করা, টাইলসের উপরে কার্পেট দেওয়া, কার্পেটের উপরে আবার যায় নামাজ দেওয়া। আছে? আচ্ছা আপনারা বলেন, আমার মসজিদ, আমার নবীর মসজিদ ছিল কি? হ্যাঁ জোরে বলেন, বুঝে বলেন। নবীকে সুন্দর একটা জবাব দিছে, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, নবী 2 জাহানের বাদশা। কোন নবী? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহকে, খলিলুল্লাহকে। খলিল তিনি যিনি আল্লাহকে খুশি করতেন, আর হাবিব তিনি আল্লাহ যাকে খুশি করতেন। ইব্রাহিম খলিলুল্লাহর ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। আজরাইল এসে বলল, ইব্রাহিম প্রভু পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, জান কবজ করব আমি এখন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওহে আজরাইল, মালিকের কাছে যায় বলো কোন বন্ধু কি কোন বন্ধুর জান কবজ করে? ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলে দেওয়ার পরে আজরাইল চলে গেছে। যায় বলতেছে, হে রব, কার কাছে পাঠাইলা? তোমার খলিল তো বলে, খলিল কি খলিলের জান কবজ করে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে আল্লাহ ডাক দেয়, বলেন আজরাইল, আমার ইব্রাহিমের কাছে যায় বলো কোন বন্ধু বন্ধুকে ডাকলে কি বন্ধু না আসে? সুবহানাল্লাহ। কোন আমার নবী ইন্তেকাল করবে, আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন 3 দিন। ও জিব্রাইল, খবর না আমার নবী কেমন আছে? জিব্রাইল আসলেন। বাবে জিব্রাইল দিয়া 4th দিন জিব্রাইল এবং আজরাইল আসছে। সালাম দিয়া বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, অনুমতি যদি দেন তাহলে হুজরা মুবারকে আসবো, অনুমতি না দিলে আমরা ফিরে চলে যাব। জিব্রাইলের মতো মুকাররাবিন ফেরেশতা অনুমতি চায় আমার নবীর বারগাহে ঢোকার জন্য। তিনি হাবিবুল্লাহ। নবী অনুমতি দেওয়ার পরে আজরাইল ঢুকলেন। সালাম দিয়ে বলেন, হুজুর আল্লাহর ফরমান, আপনি যদি চান তাহলে আপনার জান কবজ করব, আর যদি না চান আমি ফিরে চলে যাব। যতদিন মন চায় ততদিন আপনি দুনিয়াতে থাকবেন। এই সুপ্রিম পাওয়ার পৃথিবীতে আর কারো হবে? তো যারা বলে নবী আমাদের মতো, ওর মতো গাধা পৃথিবীতে কেউ আছে?
এ বাপ, ওর মতো ইবলিস আজাজিল দুনিয়াতে আছে? এ তো বিরাট বড় লম্বা পাগড়ি মাথায় দেখছে, আমি বিরাট বড় হক্কানি। আরে হক্কানির ভাবটা কি? হক্কানি, হক্কানির ফ্যাট থাকে আগে আগে, হক্কানি থাকে পিছে পিছে। নাম দিছে আমি কি হাকিমুন নফস, নামের আগে লকব দিছে হাকিমুন নফস। আর কত যে লকব, লকবের শেষ নেই। হাকিমুন নফস, নফসের হাকিম। আচ্ছা বলেন তো বগুড়ার ভাই, নফসের হাকিম হলে ফ্যাট এত বড় কে? কথা মানে বুঝেন না আপনারা? যদি নফসের হাকিমই হয় তো ফ্যাট বড় কে? ফ্যাট কি ঘুমায় ঘুমায় বড় হয় না খাইলে বড় হয়? হ্যাঁ, তো যেই বেটা নিজের নফসেরই কন্ট্রোল করতে পারো না, সে হাকিমুন নফস হয় কেমনে? কথা কন না কেন? হ্যাঁ, পীর দেখেছি, আমার পীরের মতো পীর পাওয়া বড় মুশকিল। আহা, কত খাবার ছিল, তারপর অর্ধ চামচ এক বেলা খাইছে। হাকিমুন নফস কি, ওনাকে দেখে বুঝতে হবে। অ্যাটেনশন প্লিজ, রাত অনেক, তাহাজ্জুদের সময়, পৃথিবীর সব মানুষ ঘুমাইলেও আমার পীর কেবলা জান হুজুর 3টে বাজারে 1 মিনিটও কোনোদিন দেরি হয় নাই। এক কথা বলেন ঠিক না ঠিক? হাকিমুন নফস দেখলে ওনার দিকে তাকাইতে হবে। জিবরাইল ডেকে বলে হুজুর হুকুম দিলে চলে যাব। নবীজি আমার ডেকে বললেন জিবরাইল আল্লাহর ফয়সালা কি রকম? বলে হ্যাঁ নবী, যদি থাকতে চান যতদিন মন চায় আপনি থাকবেন। নবী গো, আল্লাহর হুকুম, যতদিন মন চায় আপনি ততদিন থাকবেন। তবে ইয়া নবী আল্লাহ, আপনার মাশুক, আপনার আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন জিবরাইল রে, দেরি কইরো না, তাড়াতাড়ি নিয়ে চলো, আর দুনিয়াতে থাকবো না, আমি আমার মাশুকের দিদারে রওনা হয়ে যাব। ঠিক এমন সময় আজরাইল বক্ষ মোবারকে হাত রাখছে। নবীজি কেঁদে ফেলে দিয়ে বলেন আজরাইল আস্তে ধরো, বড় মোর কষ্ট হচ্ছে। আজরাইল বলেন হুজুর, সৃষ্টির মধ্যে এত বড় আসান আমি কারো জান কবজ করি নাই, কারো করব কি না নবী গো। তবে হুজুর, আপনার জান কবজের বেলায় আল্লাহ আমাকে সতর্ক করে দিয়েছে, যদি ভুল হয় আমি আজরাইলের জিন্দেগি বরবাদ হয়ে যাবে, কারণ আপনি নবী হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। নবী আমার কেঁদে দিয়ে বলেন আজরাইল একটা অনুরোধ রাখি। বলেন ইয়া নবী আল্লাহ, আমার উম্মত বড় গুনাহগার রে আজরাইল, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মতের জান কবজের সময় আজরাইল রে, আমার উম্মতরে কখনোই কষ্ট দিও না। আহা, এমন দরদি নবী আর কোনো দিন আমাদের জীবনে হবে না। সেই নবীজি সারা জীবন ওই নামাজ পড়লেন খেজুরের মাদুরের উপরে, সারা জীবন কাঁচা মসজিদে নামাজ পড়লেন, খেজুর পাতার ছাউনির মসজিদে নামাজ পড়লেন। নবীজি যদি বলতেন আল্লাহ জান্নাত থেকে পাথর এনে আমার মসজিদ বানায় দিবাং, সমুদ্রের গভীর থেকে ইয়াকুত আর জমররদ এনে আমার মসজিদ তুমি ফেরেশতা দিয়ে বানাই দিবা, আমি মাটির মসজিদে নামাজ পড়ব না, আমার আল্লাহ তাই করে দিতেন। তারপরেও আমার নবীজি মসজিদ কোনোদিন পাকা বানান নাই। আমি নবীর মিলাদ পড়তে গেলে আপনার চুলকানি হয়, আপনি আমাকে বেদাতি বলে দিলেন। আর বলে দিলেন নবীর জমানায় মসজিদ ছিল, নবীর জমানায় মিলাদ ছিল না, এই জন্য আমরা মিলাদ পড়ব না। তাহলে আপনি বলে দেন নবীর জমানায় কাঁচা পাকা মসজিদ ছিল, আপনি এত বড় আশিক, নবী কাঁচা মসজিদে নামাজ পড়লো আর আপনি পাকা মসজিদে নামাজ পড়েন। নবী গরমের ভিতরে নামাজ পড়লো, আপনি এসির ভিতরে নামাজ পড়েন। নবী খেজুরের মাদুরের উপরে সাজদা দিল আর আপনি যাই নামাজ বিছায়া এরপরে জাজিম বিছায়া নামাজ পড়েন। আল্লাহর নবী একাধারে 3 দিন 4 দিন না খেয়ে থাকলো আর আপনি খেয়ে খেয়ে পেট মোটা করলেন, তার মানে বোঝা গেল আপনি অরিজিনাল ভণ্ড। কথা বলেন ঠিক কি না?
আচ্ছা, আমাদের দেশে মাহফিল হয়, তাফসীরুল কোরআন মাহফিল হয় কিনা? ওনাদেরকে জিজ্ঞেস করবেন দুনিয়ার কোন কিতাবে, সারা পৃথিবীর একটা কিতাব দেখাইতে হবে যেই কিতাবের মধ্যে লেখা আছে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম এই পদ্ধতিতে তাফসীর মাহফিল করছে। নবীর হাদিসের বাগানে একটা হাদিস দেখাইতে হবে রাসূলুল্লাহর কোন সাহাবী খাতমে বুখারীর মাহফিল দিয়েছে। রাসূলুল্লাহর হাদিসের বাগানে দেখাইতে হবে আল্লাহর নবীর কোন সাহাবী ইসলামী সম্মেলন দিয়েছে। রাসূলুল্লাহর হাদিসের বাগানে দেখাইতে হবে আল্লাহর নবীর কোন সাহাবী کرام তাবলীগ জামাতের মতো 40 দিনের নিয়ত করে মসজিদে ঘুমাইছে। এই আসতে বলেন কেন, জোরে বলেন। আমি কারো বিরোধী না। আমার মিলাদের দলিল যদি আপনি চান তো আপনাকে আগে দলিল দিতে হবে। যেই দিন আপনি এই দলিল দিবেন সেই দিন আমি মিলাদের দলিল দেব। ভোগীযুগীর দিন শেষ, ওলি আল্লাহর বাংলাদেশ। ভোগীযুগী চলবে না। এরা ভাবতেছে যুক্তি আমরাই বুঝি, পৃথিবীতে যুক্তি আর বহু মানুষ জানে। আপনি যদি আমাকে পাটকেল মারেন তো আমি ইট মারতে বাধ্য হব, ঠিক কিনা? নবীর মিলাদ বলে, মিলাদের উপরে খেপলেন কেন? মিলাদের উপরে খেপছে এই জন্য আল্লাহর রসুলের ইজ্জত এই নবীর দুরুদ ও সালামে জড়ানো আছে। নবীর ইজ্জত জড়ানো, এই দুরুদ সালাম ইজ্জত জড়ানো। পৃথিবীর কোন উম্মত কলিজা কেটে ফেলবে, জীবন দিবে, রক্ত দিবে, শহীদ হবে, জীবন কুরবানি হবে, নবীর ইজ্জত বিক্রি হবে না। নিজেকে মুসলমান দাবি করলে রসুলের ইজ্জতের পক্ষে থাকতে হবে। এই জমিন ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। পদ্মার যমুনা দিয়ে দিন ভেসে আসে নাই, ইসলাম আল্লাহর ওলিরা এনেছেন। ওনাদের হাতের ভিতরে আল্লাহ পাক একটা পাওয়ার দিয়েছিলেন, একটা ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন। এই ক্ষমতার নাম হলো মুস্তাজাবাতুদ দাওয়া। চাইতে দেরি হতো, আসমান থেকে আসতে দেরি হতো না। খুবই মনোযোগ দিয়ে হাবিবে কিবরিয়ার মিলাদুন নবীর মাহফিল আজকে আমরা যারা এখানে বসলাম, ইমাম জালালউদ্দিন আসসুয়ুতি আল ওয়াসাইল ফি শরহে শামাইলের মধ্যে লেখেন, যেই বাড়িতে, যেই ঘরেতে, যেই এলাকায় নবীর মিলাদ হয়, ওই বাড়ি, ওই ঘরে, ওই এলাকায় 1 বছর পর্যন্ত আল্লাহর অবারিত রহমত নাজিল হতে থাকে। জোরে বলেন মারহাবা। বলেন নবীর মিলাদ হবে না হয় নাই? আরো জোরে বলেন হবে হবে। নবীর মিলাদে নবীর ইজ্জত জড়ানো। কি জড়ানো? রাসূল কারীমের ইজ্জত জড়ানো, শান জড়ানো, আজমত জড়ানো। এটা চালাইতে হবে। আমাদের দেশে আগে দুর্ভিক্ষ হতো, মহামারী আসতো, বালা আসতো, আমাদের মুরব্বীরা ঘরে ঘরে নবীর মিলাদ কায়েম করত। মিলাদের মাধ্যমে বালা মুসিবত দূর হতো নবীর দুরুদ ও সালামে। কথা বলেন ঠিক না বেঠে? আর আজকে 2 দিনের বৈরাগী ভাতের কয় অন্ন। কি কয় জানেননি? আগের লোকেরা বুঝতো না, হেল লেগে পড়ছে, আমরা এখন বুঝি, হেল লেগে পড়ি না। কি বুঝ চিন্তা করতে পারছেন? কি বুঝ আপনি একটু চিন্তা করেন তো। আগের লোকে বুঝতো না। আগের লোকে কে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যিনি স্বপ্নে নবীর সাথে দিদার করতেন, উনি বুঝতেন না। মুজাদ্দিদ আল-ফসানি সেরহিন্দি, 1000 বছরের মুজাদ্দিদ, উনি বুঝতেন না। শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যিনি এই দেশে হাদিস আনছেন, উনি বুঝতেন না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, যিনি এই জমিনের শ্রেষ্ঠ মুহাদ্দিস, উনি বুঝতেন না। শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, যিনি এই জমিনের শ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনি বুঝতেন না। আমার ভাই সাপরা 2 পাতা পাইয়া 3 দিন মসজিদে ঘুমাইয়া একবারে খুব বুঝা বুঝছে। এ গল্পের মতো 2 ভাই গেছে শ্বশুর বাড়ি বেড়াইতে, বড় ভাই আর ছোট ভাই চিন্তা করলো ছোট্টারে লয়েই যাই। তো ছোট ভাই গেছে, বড় ভাই গেছে, মা সব চিন্তা করে জামাইরে আদর করি আর না করি ফুতরারে কায়দা মতো খাওয়াইতে হবে। তো ফুতরারে খুব ঢক মতো খাওয়াইতে খাওয়াইতে একদিন বিদায় দেওয়ার সময় বাজি, আমরা গরিব মানুষ, কিছু দিতে পারলাম না, তোমার তাই সব বিদেশ থাকতো, কিছু আতর আনছিল, তো 1 শিশি আতর দিলাম, তুমি নেও বাবা। তো ফুতরা চিন্তা করছে দারুণ জিনিস, মধুর মতোই দেখা যায়, দারুণ ঘিরান কইতেছে। বলদার ঘরের বলদা জীবনে করে দিন আতর দেখছে না, মোটকা খুইলে হাতের মতো ঢাইলে 4টে মধুর মতো খাইতেছে।
মাই চিন্তা করি এটা কোন বলদার আতর দিলাম গায়ে লাগানো লেগে সাইটে সাইটে খায় আসে জামাই আসুক তো দেখি তো জামাই বাবাজি আসছে বাজান এদিকে আসেন তো কি ব্যাপার আম্মা কি হয়েছে বলতেছে তোমার ছোট ভাই কি মগা সগা নাকি বলে আম্মা কি হয়েছে তোমার শ্বশুর আব্বা বিদেশ থাকতো কিছু আতর টাতর আনছিল 100 আতর দিলাম তো বেচারা সাইটে সাইটে খাইলো আর জামাইকে হম্মা আসলেই কত বড় মগা চিন্তা করছেন আমি ওর বড় ভাই আমার শ্বশুর ভাই তোরে লয়ে এসি ওরে আতর দিলেন ও সাইটে সাইটে একা একা খাইলো আমার একটু দিলেও না একটু জিগিলেও না শাশুড়িকে জামাই দিয়ে আন্তর্জাতিক মগার ঘরের মগা যারা আজকে আল্লাহ রসুলের এই শান ইজ্জত আজমত আউলিয়া কেরামের শান ইজ্জত আজমত যাদের দিয়ে ইসলাম পেয়েছি তাদেরকে যারা আজকে মন্দ বলতে চায় ওরা তো মগাই ওদের কথা শুনে এদের পিছনে যারা দৌড়া এরাও এই আন্তর্জাতিক মগা আপনি খুশি হন আর বেজর হন খুশি হন আর বেজর হন শোনেন এই উপমহাদেশের সমস্ত আলেমকে এক পাল্লায় দিবেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভিকে আর এক পাল্লায় দিবেন ওনার ওজনের সমান হবে না এই জমিনের সমস্ত পীর মাশায়েখ উলামা ফুদালাদেরকে এক পাল্লায় দিবেন মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহিকে এক পাল্লায় দিবেন ওজনের সমান হবে অ্যাটেনশন প্লিজ এই উপমহাদেশের অন্যতম একজন আল্লাহর ওলি ছিলেন খাজা মাহমুদ বাহাদাবানি নকশবন্দি ইতিহাস শুনে যাবেন সম্রাট আকবরের পিতার নাম ছিল সম্রাট জাহাং হুমায়ুন সম্রাট হুমায়ুনের জমানাতে মাহমুদ বাহাদাবানি নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি জমানার সর্বশ্রেষ্ঠ আলেম দ্বীন আল্লামা মুল্লা আলী কারি মাক্কি ইমামুল হারামাইনের শরীফাইন মক্কা মদিনার ইমাম ছিলেন আজ থেকে 450 বছর আগে 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল এই ইমামুল হারামাইনের শরীফাইন তার কিতাব আল মাওরুদুর রাবির ভিতর লিখছেন আমার ঘরে আছে এই কিতাবের মধ্যে লেখেন সম্রাট হুমায়ুন উনি বৈরাম খানকে বললেন বৈরাম তুমি যাইয়া হুজুর বাহাদাবানি নকশবন্দির দাওয়াত করে আসো তিনি যেন আমার রাজ দরবারে এসে দোয়া করে যায় এই শোনেন আগের জমানার রাজা বাদশারা ওলি আল্লাহদের গোলাম ছিল ওলি আল্লাহদের কদমের মুহতাজ ছিল কথা বলেন ঠিক কিনা হাজরাতে মাহমুদ বাহাদাবানি নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যখন বৈরাম গেলেন বৈরাম যাওয়ার পরে বলেন হুজুর বাদশা আপনাকে দাওয়াত করেছেন মাহমুদ বাহাদাবানি বললেন বৈরাম তোমার বাদশাকে যায় বলবে আমি বাহাদাবানি কোন রাজ দরবারে দাওয়াত কবুল করি না বাদশা হুমায়ুন চিন্তা করলেন হুজুর যদি না আসে তাহলে আমার দোয়া হবে না আমার বদ কপাল হয়ে যাবে হুজুরকে আনাই লাগবে বললেন বৈরাম কি করলে হুজুর আসবে যায় বলো আমি জানি উনি কোনো রাজা বাদশার দরবারে যায় না আমার পীরের জীবনীতে দেখেছি আমার পীর কোনোদিন কোনো রাজা বাদশার কাছে ধন্না দিতেন না রাজা বাদশারাই পীরের দরবারে ধন্না দিত কথা কন এই জোরে বলেন জিমাই গেলে চলবে না সত্য কথা বলতে হবে আমরা সেই পীরের মুরিদ কিন্তু দুঃখের বিষয় সিস্টেম উল্টে যাবার চাইতেছে সেই পীরের মুরিদ এদেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাই ওই পীরের কাছে গেছে ওই অলির দপ্তরে গেছে কথা বলেন না কেন আমাদের আল্লাহ প্রদত্ত ক্ষমতার মালিক আমরা মাহমুদ বাহাদাবানি নকশবন্দির কাছে বৈরাম যায় বলতেছে হুজুর কি করলে আপনি যাবেন একটু বলেন বলতেছে যাইতে পারি তোমার বাদশাকে বলো রাজ দরবারে মিলাদ যদি দিতে যাও আসতে কেন আরো জোরে বলেন কি দিলে কি দিলে কি দিলে কি দিলে আমি লিখি নাই ইমামুল হারামাইন তার কিতাবে লেখছে 450 বছর আগে লেখছে মুজাদ্দিদ আল ফিসানির আগের ওলি খাজা মাহমুদ বাহাদাবানি নকশবন্দি আমি লিখি নাই ইমামুল হারামাইন তার কিতাবে লেখছে আমি লিখি নাই ভগি যোগী নাকি
এই জমিনে যারা দিন প্রতিষ্ঠিত করেছে তারা মিলাদ পড়েছে। খুব মনোযোগ দিয়ে মাহমুদ বাহদাবানী নকশবন্দি বললেন, যাও তোমার বাচ্চাকে যাই বলো, যদি রাসূলুল্লাহর মিলাদের ইন্তজাম করো তা আমি নবীর ইজ্জতের কারণে যাব, বাদশার জন্য যাব না। হ্যাঁ, কার ইজ্জত? আজ জোরে বলেন, নবীর ইজ্জত। কার ইজ্জত? তার মানে বুঝে গেল নবীর মিলাদে নবীর ইজ্জত জড়ানো থাকে। কথা বলেন না কেন? আমি যে কথা বলেছিলাম ওই হিসাব করেই বলেছি। এই রুলস আমাদের না, আমাদের সিলসিলার আকাবেরদের রুলস। হযরতে মাহমুদ বাহদাবানী নকশবন্দি হুজুর কেবলা আসলেন। বাদশাহ হুমায়ুন তার রাজ দরবারে নিজে হাতে হুজুরে হাত ধোয়াইলেন, পা ধোয়াই দিলেন। মিলাদ হলো, মেহমানদারি হলো, হুজুর মিলাদ পড়াইলেন, দোয়া হয়ে গেল। আহা কি চমৎকার! বন্ধু সকল খুব মনোযোগ দিবেন। আমার পীর ও মুর্শিদের দরবার বিরাট বড় দরবার। আমি লম্বা কথা বাড়াবো না, হুজুরের জীবনের একটা ছোট্ট ঘটনা বলি, আমি শেষের দিকে চলে যাব। জানি ধৈর্যের চ্যুতি আপনাদের হবে। তাহলে আপনারা বলেন, মিলাদ পড়লে বেদাতি না নবীজির শানের চাদর ধরে টান দিলে বেদাতি? যারা নবীর ইজ্জতের চাদর ধরে টান দেয় ওরাই হলো অরিজিনাল বেদাতি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত ওজুহুহুম, তোদের চেহারা মলিন কেন রে? ওরা জবাব দিবে না, চুপচাপ বসে থাকবে। আল্লাহ বলেন, ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত ওজুহুহুম, তোদের চেহারা মলিন কেন? মলিন হয়ে বসে আসো কেন? আহা আকাফারতুম বাদা ঈমানিকুম, তোরা ঈমান আনার পরে বেঈমান হইছ। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি, ঈমান আনার পরে বেঈমান কেমনে হয়? ঈমান আনার পরে মুসলমান ওইভাবে বেঈমান হয়। আমাদের দেশে এক দল আছে, আছে না ভাই? আছে, এই সিরাজগঞ্জে আছে। এরা বলে কি জানেন, যে আল্লাহর নবীর পিতা মাতা দুইজন কাফের ছিল। নাউজুবিল্লাহ। আসতে কেন? জোরে বলেন, আরো জোরে। আল্লাহর নবীর পিতা মাতা কাফের, এই কথা বলে ওরা আল্লাহ রসুলের সাথে দোস্তি ফাটাইতে চায়। বেদাতি। শুধু কি এইখানে শেষ? আরো কোথাও অনেক কিছু বেদাতি। কারা? এরাই আবার বলে, হুজুরে কারিম আমাদের মতো মানুষ ছিলেন বিদায় নবীর জীবনে ভুল হতো। আহা, যারা নবীর জীবনে ভুল ধরে ওরা হলো অরিজিনাল বেদাতি। মনোযোগ, একটা আয়াতের তাফসীর শেষ, একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আমার আল্লাহর ইত্তেবা করো, আমার নবীর ইত্তেবা করো। খুব মনোযোগ দিয়েন। আতিউন শব্দ আল্লাহর বেলায় যেমন, আতিউন শব্দটা নবীর বেলায় তেমন। আতিউন শব্দ আল্লাহর বেলায় যেমন। আচ্ছা আপনারা বলেন, আল্লাহর কি ভুল আছে? তাহলে আতিউল্লাহ, আল্লাহর ইত্তেবা করো। এরপরে আল্লাহ আবার বলেন, ওয়া আতিউর রাসূল, আমার নবীর ইত্তেবা করো। আল্লাহর যেমন ভুল নাই, আমার নবীর জীবনেও তেমন ভুল নাই। ঠিক কিনা? তাহলে যারা রাসূলুল্লাহর ভুল ধরে তারা মূলত হাকিকতে আল্লাহর ভুল ধরে। যারা আল্লাহর ভুল ধরে ও অবশ্যই বেদাতি। কথা বলেন ঠিক কিনা? আমরা বেদাতি না হারা বেদাতি?
এরা বেদাতি, আমরা বেদাতি না। লাইলাতুল বরাত পালন করে কই পাইছো? হায় সর্বনাশ, বলে কই পাইছো? এই নামাজের পরে মুনাজাত কই পাইছো? নবী বলেন দুবুর সলাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়। আর উম্মত বলল ফরজের পরে দোয়া করলে বেদাত হয়। উম্মতের ডিগ্রি কত চিন্তা করেন তো একবার। বিরাট বড় ডিগ্রি উম্মতের, বিরাট বড় ডিগ্রি। হাত তো তুলবেই না, দোয়া তো মানেই না, তো হাত তুলবে কি? এ শোনেন, শয়তানের জীবনের একটা জায়গা ভুল ছিল, শয়তান সেজদা দেয় নাই, এটা একটা ভুল। আল্লাহর সাথে তর্ক করেছে, এটা আর একটা ভুল। কিন্তু জীবনের তার শেষ ভুল ছিল এক জায়গা। শয়তান যখন আল্লাহর সাথে বিতর্ক করলো, আল্লাহ বলল তুই আমার কাছ থেকে দূর হয়ে যা। তখনও যদি শয়তান জোরহাত করে বলে সারেন্ডার করলো, ইয়া রব রব্বানা যলামনা আনফুসানা, আল্লাহ কিন্তু তখনও মাফ করে দেয়। শয়তান কয়, আল্লাহ তুমি আমাকে এই 7 লক্ষ বছর ইবাদত করছি, কিছু দিবা না? আল্লাহ বলে কি চাস? বলে আল্লাহ সারা পৃথিবীর তাসাররুফ করব, 1 সেকেন্ডে ক্ষমতা দাও। বলে দিলাম। আর কি চাস? বলে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। দিলাম। বলে আর কি চাস? বলে বান্দার শরীরের রগের ভিতর দিয়ে ঢুকে রক্তের মধ্য দিয়ে নাফসের এখানে এসে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এখানে বসে বসে ধোঁকা দিব। আল্লাহ এই সুযোগ আমাকে দাও। বলে তাও দিলাম। কি করবি? বলে তোমার ইজ্জত জালালের কসম করি, তোমার একটা বান্দা আমি বেহেশত ঢুকতে দেব না। চ্যালেঞ্জ করলো কার সাথে? আল্লাহর সাথে। ও তখনও যদি বলে আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দেন, আল্লাহ তখনও মাফ করে দেয়। কিন্তু আমার দেশের যারা আছে হাত তুলে মোনাজাত মানে না, ও ভুল স্বীকার করে কোন সময় মনে মনে কলা খালিকের কলা খাওয়া হয়। ওরে চোরা, মুসলমানকে ইবলিস বানিয়ে জাহান্নামে পাঠানোর বুদ্ধি চলতেছে। এই জন্য শয়তান তো, এই জন্যই তো শয়তান রিটায়ার্ড পাইয়ার সমুদ্রের ভিতরে চলে গেছে। শয়তানে কয় তোর মতো শয়তান যতদিন আছে আমার আর টেনশন নাই রে, তোরা টুপিওয়ালা শয়তান। কষ্ট হইতেছে আপনাদের? চলবে না? বেশি চলবে? হ্যাঁ চলতে হইব তো, বুঝার দরকার। খুব মনোযোগ দিয়ে আল্লাহ পাক আর একটা চ্যালেঞ্জ দিলেন, এই শয়তান, আমি রব্বে কারীমের ইজ্জত জালালের কসম করি, তুই ধোঁকা দিয়ে 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 মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তুই কালবের মধ্যে বসে বসে ধোঁকা দিয়ে 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 আমার বান্দাকে গুনাহ করাবি। আর আমার বান্দা যদি একটা বার আমার কাছে হাত তুলে মাথা নত করে সারেন্ডার করে বলি ইয়া রব ভুল হয়ে গেছে, খালি যদি মাপ চাইতে দেরি হবে, আজাজিল আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করতেছি, আমি আল্লাহর সাথে সাথে বান্দার গুনাহ মাফ করে দেব। না যে সুবহানাল্লাহ না কবেন বুঝবে এটা শয়তানের ভাই। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি? আওয়াজ তুলে বলেন খুশি। তাহলে দোয়া হবে, দোয়া হবে, হবে। যদি এখন দোয়া করতে কেউ নিষেধ করে তাহলে বুঝবেন ও শয়তান। যদি আমার সাথে বড় দাড়ি হয়, জোরে কর, আরো জোরে। যদি সুন্দর পাগড়ি হয়, যদি সুন্দর জুব্বা হয়, এই শয়তান পাওয়া গেছে, শয়তান পাওয়া গেছে। হ্যাঁ বুঝে যাবেন, কবরে তো চলে যেতেই হবে বাপ, বুঝে যাইতে হবে। সেজদা দিয়ে যদি বেহেশত পাওয়াই যাইতো তাহলে ইয়াজিদের দোষটাই বাকি ছিল বাপ। হ্যাঁ কথা বলেন, ইয়াজিদের দোষটাই বাকি ছিল বাপ। ওর তো বিরাট বড় দাড়িও ছিল রে, লম্বা টুপিও ছিল, সেজদা তো খুবই সুন্দর করে দিত। দোষটা কি ছিল বাপ? দোষটা এক জায়গায় ছিল, কপালে হুব্বে রসুল ছিল না। হুব্বে রসুল থাকা লাগবে, নবীর মোহাব্বত থাকা লাগবে। এই জন্য হুজুর কেবলাজান সারা জীবন আমাদেরকে শিক্ষা দিছে, যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল
চলে ধরা ধরে নবী পদবিনে ভাব সবই মিশে। বন্ধু আমার খুব মনোযোগ দিয়েন। সারা জীবন আমার পীর কেঁদে কেঁদে এইভাবে সময় কাটাইলেন। আহা, নবীর মহাব্বতে এত চোখের পানি আমি কারো জীবনে দেখি নাই। এইভাবে উনি কাঁদতেন। হুজুর আল্লাহর হাবিবের টান যখন দিতেন ইয়া রাহমাতাল লিল আলামিন বলে, দরবার শিবের মানুষগুলি আহা কেঁদে কেঁদে হয়রান হয়ে যাইতো। ও আমার পীর ভাইরা, আমার জাকের ভাইরা রে, সেই দিন কোথায় আমাদের মাঝ থেকে হারিয়ে গেল। আহা কি প্রেম ছিল, কি ভালোবাসা কলিজার মধ্যে ছিল। যখন টান দিয়েছে শত শত লাখে লাখে জাকেরদের চোখ বেয়ে বেয়ে রহমতের সময় পানি ঝরেছে। একটু মোহাব্বতের সাথে টান দেন না। ইয়া রহমাতাল লিল আলামিন, ইয়া তুমি দয়াল আমরা কাঙ্গাল নবী চিরদিন তুমি দয়াল আমরা চিরদিন কোন কালে শোধ হবে না তোমারি কোন শোধ হবে না তো। বন্ধুগণ খুব মনোযোগ দিয়েন। আহা কোনভাবে বুঝাইলে যে বলবো ইশকে রাসূল কি জিনিস আমি কেমনে বুঝাই। মুহররম আসলে আমার হুজুরকে বাজান রাত্রিবেলা ঘুমাইতেন না, শুধু পায়চারা করতেন, কেঁদে কেঁদে ফিরতেন। রবিউল আউয়াল মাস আসলে নবীর প্রেমে আমার হুজুরকে বাজান পাগল পারা হয়ে যাইতেন। আল্লাহর হাবিবের কথাগুলি বলে বলে ডুকরে ডুকরে কেঁদে ফেলতেন। আহা সেই দিনগুলি কতই না চমৎকার ছিল। মসজিদে নববীর ভিতরেও যেমন প্রেমের বাগান সৃষ্টি হয়েছিল, আমার পীরের দরবারেও মুরিদের প্রেমের বাগান সৃষ্টি হয়েছিল। খুব মনোযোগ দিয়েন। আল্লাহর হাবিবের জমানাতে সাহাবীরা কলিজা দিয়ে আল্লাহর নবীকে ভালোবাসতেন। ওই ভালোবাসা আমাদের হৃদয়ের মধ্যে আসে নাই, সেই প্রেম আমাদের মধ্যে আসে নাই। আহা আল্লাহর নবী সাহাবা একরামকে কেমন করে ভালোবাসতেন। হযরত উসমান গনি জিন্নুরাইন যে রাত্রিবেলা শহীদ হবেন, যেই দিনের বেলা শহীদ হবেন, ফজরের নামাজ পড়ে উসমান গনি ঘুমিয়ে পড়েছেন। আমার নবীজি স্বপ্ন দেখাচ্ছেন, উসমান কেমন আছো? বলে হুজুর তেমন ভালো নেই, দুনিয়ার ঝড় ঝাপটা আমাকে কষ্ট দিচ্ছে। নবীজি বললেন উসমান তুমি কি আসতে চাও? বলে হাইয়া নবী আল্লাহ, দুনিয়াতে আর আমি থাকবো না। নবী আমার ডেকে বলেন উসমান আজকে তুমি শহীদ হয়ে যাবে, তুমি তো রোজা আছো, আজকে তুমি শহীদ হয়ে যাওয়ার পরে জান্নাতের ভিতরে আমি নবী তোমাকে নিয়ে একসঙ্গে ইফতার করব। আহা কি কঠিন, কি ভালোবাসা ছিল। আল্লাহর নবীজি যখন এই স্বপ্ন দেখাইলেন, উসমান গনির ঘুম ভেঙে গেল। বিবিকে বললেন বিবিরে তাড়াতাড়ি গোসল করাও, সময় ঘনায় গেছে। নবীজি স্বপ্ন দেখাইছেন এই কিছুক্ষণ পরে আমি শাহাদাতের পেয়ালা পান করব, আমি আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে জান্নাতে নবীর সঙ্গে ইফতার করব। হযরতে উসমান গনি কোরআন পড়তেছিলেন। উসমান গনির সামনে থেকে বাতিলেরা বেঈমানেরা কোরআন লাথি মেরে ফেলে দিল। কোরআন যখন লাথি মেরে ফেলে দিয়ে ওনাকে তলোয়ার দিয়ে আঘাত করতে লাগলো। খোদারগার মসজিদের ভিতরে নবীর একজন প্রিয় সাহাবী উসমান গনি জিন্নুরাইন আমার নবী ভালোবেসে দুইটা নূর কন্যা তার সঙ্গে শাদী দিয়েছিলেন, তাকে মসজিদের ভিতরে হত্যা করে ফেললো। দুনিয়ার অন্য কোনো মানুষ হত্যা করে নাই, এই দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানেরা হত্যা করেছিল। বাপ
কথা বলেন ঠিক কিনা? ও নবীর উম্মত, এই দিনের জন্য সাহাবীদের ত্যাগ কত কঠিন। হযরত বেলালের মতো সাহাবীর পিঠের চামড়া গোশত গুলি চলে গেছে। আহা, নবী বিরহ বেদনা সহ্য করতে না পেরে বেলাল গাঠুরি বেঁধে নবীর দরবারে আবু বকরের দরবারে এসে কেঁদে ফেলে, হুজুর বিদায় দেন। আবু বকর সিদ্দিক বললেন, কেন চাও? সিরিয়াতে চলে যাব, মদিনা আর ভালো লাগে না। কিসের অভাব? বেলাল বলল, হুজুর আমার যে অভাব আছে, আপনি কি কোনোদিন আমার অভাব পূরণ করতে পারবেন? বলো কি অভাব? বলে, আমি আজান দিলে আগে নবী নামাজ আসতো, এখন আজান দিলে নবী নামাজ আসে না। আবু বকর বলো, আমি আজান দিলে কি নবী নামাজ আসবে? হযরত আবু বকর বললেন, বেলাল তুই কি নবীরে বেশি ভালোবাসিস? আমি আবু বকর কি নবীরে ভালোবাসি না? বলে, হুজুর আপনিও ভালোবাসেন, আমিও ভালোবাসি। আমি যখন রওজা শরীফের দিকে তাকাই আমি সহ্য করতে পারি না, আমার কলিজা ফেটে যায়, কলিজা ছিঁড়ে যায়। বন্ধু খুব মনোযোগ দিবেন, যারা প্রকৃত পীরের মুরিদ তারা কোনোদিন ঘরে বসে ওরস করতে পারে না, তারা অবশ্যই আপন পীরের বারগাহে ছুটে যায়। কথা বলেন ঠিক কিনা? অ্যাটেনশন প্লিজ, খুব মনোযোগ দেন। পীরের মুরিদ যারা তারা কোনোদিন বাড়ি বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও জাকের ভাইরা, হযরত বেলাল পাগল পারা হয়ে গেলেন। বলে, হুজুর রওজা শরীফ দেখলাম আর কলিজা কেঁপে উঠে ছিঁড়ে যায়, সহ্য করতে পারি না, বিদায় দেন, চলে যাব। চলে গেলেন বেলাল। বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখে বললেন, বেলাল রে, তুমি আমার সঙ্গে কেমন জুলুম শুরু করলা রে বেলাল? কেন গো আমার জিয়ারতে আসো না? কতদিন হলো রে বেলাল তোমার কণ্ঠের আজান শুনি না। চিন্তা করেন, একজন নবীর আসে কতটা নবীকে ভালোবাসলে, নবীর স্বপ্ন দেখে তাকে ডেকে নিয়ে আসে। আল্লাহর নবীকে কতটা ভালোবাসা দিলে একজন সাহাবী নবীর স্বপ্ন দেখে তাকে ডেকে নিয়ে আসে। কেমন ভালোবাসা রে, কেমন ভালোবাসা বেলাল, কেন তুমি আমার জিয়ারতে আসো না? তাড়াতাড়ি আসো। বিশ্ব জাকের মঞ্জিল করোনা যখন আসলো, সারা দেশ লকডাউনে বন্ধ হয়ে গেল। বাড়ি থেকে আমাদেরকে ফোন করে বলা হলো, দেশে চলে আসো, ঢাকায় বিপদ হতে পারে। চিন্তা করলাম, না এখন তো আর বের হওয়া যাবে না। কিন্তু একটাই মন বারবার চাইতেছিল, কখন দরবারে যাব। বহুদিন দরবারে যাই না, বহুদিন হুজুর কেবলার রওজার পাশে দাঁড়াই না, বহুদিন হলো হুজুর কেবলার কদমে বসি না। মনটা এই সময় ছুটে কেঁদে কেঁদে ফিরতেছিল। আফসোস করতেছিলাম, আহারে কত ভাইরা তো দরবারে যায় না। আমাদের হৃদয় তো পাগলের মতো ছুটে দরবারে চলে যেতে মন চায়। জাকের ভাইরা, একটা কথা বলি, পৃথিবীর সব একদিকে থাকবে, আপন পীর অন্যদিকে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে অনুরোধ করব, কখনো দরবার ভুলে যাবেন না, কারণ হুজুর কেবলা জান আমাদেরকে কখনো ভুলেন নাই। বলে, হুজুর কেন হুজুর ভুলেন নাই? হুজুর কেবলাদানের জীবনীর ভিতরে আসছে, হুজুর কখনো টাকা চাইতেন না, সম্পদ চাইতেন না। একদিন একজন গরিব জাকের ভাই হুজুর কেবলাদানের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। হুজুর তো মুরিদের কান্না বরদাস্ত করতে পারতেন না, ডাক দিলেন কাছে। গরিব জাকের ভাই হাতের ভিতরে একটা পয়সা, একটা টাকা নিয়ে দাঁড়ানো আছেন। হুজুর কেবলাদান হাত বাড়াই দিলেন। গরিব জাকের ভাই হুজুর কেবলাদানের হাতের মধ্যে নজরানা দিলেন। পীর কেবলাদান হুজুর পাঞ্জাবির পকেটের মধ্যে এই টাকাটা রাখলেন। জাকের ভাইরা ঘিরে ধরে বলতেছে, ভাইজান আমরা এত টাকা দিলাম, হুজুর হাত দিয়ে ধরলেন না,
তুমি কি দিলা? হুজুর কেলমা জানা হাত বাড়ায় দিল। জাকের ভাই কেঁদে কেঁদে বলেন, আমি গরিব মানুষ, আমার বাড়ির ভাড়া যাওয়া বাদ রেখে একটা টাকাই আমার কাছে ছিল নজরানা দেওয়ার মতো, কিন্তু আমি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিলাম। কত মানুষ কত টাকা দেয়, আর আমি আমার পীরের হাতে মাত্র একটা টাকা দিব, আমি কাঁদতেছি, বলতেছি রব্বে কারিম তুমি কেন আমারে গরিব বানাইলা? একটা টাকা আমি কেমনে দিব? আল্লাহ কেন তুমি আমার ধনী বানাও নাই, পয়সা করে দাও নাই? যদি দিতা তাহলে আমি আমার পীরকে আরো কিছু দিতাম। এইভাবে জাকের ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। হুজুর কেবলা জান কত বড় অলি, চিন্তা করেন। আল্লাহর অলির নেটওয়ার্ক টাওয়ারে ধরা পড়ে গেছে কি জন্য কাঁদতেছে। আল্লাহর অলি হাত বাড়ায় দিলেন, জাকের ভাই একটা টাকা দিয়া হুজুরকে খুশি করলেন। হুজুর কেবলা জান পকেট মোবারকের মধ্যে টাকাটা রাখলেন। জাকের ভাইরা জড়িয়ে ধরে বলতেছে, ভাই তুমি কি দিলা? বলে আমি একটা টাকাই হুজুরকে দিয়েছি, আমার যা সম্বল ছিল আমি তাই দিয়েছি। দেখেন আমার পীর কোটি কোটি টাকা চান নাই, হুজুর কেবলা জান ভালোবাসা চেয়েছে, ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা চেয়েছে, ভালোবাসা, ভালোবাসা চেয়েছে, ভালোবাসা। আরে আল্লাহর নবী যদি বলতেন সাহাবীরা কলিজা কেটে রক্ত কেটে দিয়ে জীবন কেটে দিয়ে তোমরা আমার জন্য পৃথিবীর দামি দামি সোনা গহনা পত্র এনে দিবা, সাহাবীরা এনে দিতেন। কিন্তু আল্লাহর নবীর বারগাহে সাহাবীরা এক পেয়ালা দুধ নিয়ে আসছে, হুজুর কিছুই নাই, দুধের পেয়ালাটা কবুল করেন। আল্লাহর নবী দুধের পেয়ালা নিয়ে আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রাকে দুধ আছে মাত্র এক পেয়ালা, মানুষ আমরা 80 জন, আবু হুরায়রারে সবার মধ্যে সুন্দর করে বন্টন করে দাও। আবু হুরায়রা বলেন, হুজুর দুধের পেয়ালা মাত্র একটা, মানুষ আমরা 80 জন, কি করে বন্টন করব? আল্লাহর নবী বলেন বিসমিল্লাহ বলে শুরু করো। যাকে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বিসমিল্লাহ বলে শুরু করলেন। দিতে 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 80 জন সাহাবীকে এক পেয়ালা দুধ পান করে আর নিজেও পান করলেন, আল্লাহর নবীও পান করলেন। এবার আবু হুরায়রা বলেন, আমি দেখলাম দুধের পেয়ালার মধ্যে দুধ যা আছে তাই আছে, একটু কমেও নাই বাড়েও না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দুধ কয় পেয়ালা? মানুষ কত? জোরে বলেন 80 জন। হুজুর কেবলার জীবনের একটা ঘটনা অরুশিবির দ্বারাই বলছিলাম। ঘোড়াশালে সে হাজি সাহেব মারা গেছে, 600 জাকির নিয়ে দরবারে আসছে, তখন এত মানুষ যেত না। হুজুর কেবলা যান তখন ভিতরে আব্দুল আলিম ভাই নামে পাকশালার কর্মী ছিলেন, ওই তুজারপুরে, ভাঙ্গা তুজারপুরে বাড়ি ছিল না। ডাক দিয়ে বলেন, বাবা আলিমুদ্দি। জি হুজুর, বাড়িতে কি পরিমাণ খাবার আছে? বলে হুজুর 100 চাল আছে। হুজুর বলেন, বাবা হাজি সাহেব 600 লোক নিয়ে আসছে মাটি কাটার জন্য, 100 চাল, বাবা ফাতিহা শরীফ পড়ে রান্না শুরু করেন। সুবহানাল্লাহ। বুড়ো হয়েছেন আপনারা, বুড়ো হয়েছেন কোনটা? একসাথে জোরে বলে পাওয়ার আছে? আছে। চাল কয়শের? মানুষ কত? হ্যাঁ হ্যাঁ। বলে ফাতিহা শরীফ পড়ে শুরু করেন। আপনারা তো তাবরক রান্নার সময় অনেক সময় বিড়ি ধরাই ফেলেন, লাঠি দেখছেন না? লাঠি আপনাদেরকে অনুরোধ করব, যারা নেতৃস্থানীয় মুরব্বী জাকের আছেন একবারে লাঠি চালান দিয়ে দিবেন না, যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা লাঠি চালান দিয়ে দিবেন, কারণ এগুলো শেখানোর তো দরকার। এটা আপনাদের দায়িত্ব, মুরব্বীদের দায়িত্ব। আবার কিলিকিলি করেন না কিন্তু, না ছোটরা না, এটা মুরব্বীদের দায়িত্ব, মুরব্বীদের দায়িত্ব। ধমক দিয়ে দিবেন, শিক্ষা দিয়ে দিবেন, কারণ এই শিক্ষাটা প্রয়োজন আছে, এই শিক্ষাটা প্রয়োজন। হুজুর বলেন, বাবা ফাতিহা শরীফ পড়ে শুরু করেন। তা আলিমুদ্দি ভাই ফাতিহা শরীফ পড়ে তাবারক রানলেন। 100 চাল। কয়শের? 100। মানুষ কত? 600। জোহরের আজান পড়ছে। হুজুর বলেন, বাবা হাজি সাহেবকে ডেকে নিয়ে আসেন। হাজি সাহেব আসছে 600 জাকির নিয়ে। হুজুর বলেন, বাবা হাত মুখ দিয়ে গোসলাদি করে নামাজ পড়ে তাবারক খাইতে আসেন। হুজুর কেবলা যান হাতে কলমে নামাজ শিখেছে, মানে আপনি যা খালি গরাত গরাত করে খালি ঘুমান, এ কাজ করবেন না। অনুরোধ আপনাদের, উই ক্যান চেঞ্জ, পরিবর্তন দরকার। আমারও যদি ভুল হয় তো আপনি আমাকে শুধরাই দিবেন, আপনার দায়িত্ব।
কারণ আমি আপনার পীর ভাই, বক্তা হতে পারি, কিন্তু আপনার দায়িত্ব আছে আমাকে শুধরাই দেওয়ার। আমার ভুল হলে আপনি শুধরাবেন, আপনার ভুল হলে আমি শুধরাবো, এটাই আমাদের কাজ। কি কথা বলেন, ঠিক কিনা? খুব মনোযোগ দিন। হুজুর কেবল যান বললেন রান্না শুরু করেন। মানুষ কত? চাল কয় মন? হ্যাঁ, পাওয়ার আছে? এই একটু হাত উঁচা করে বলেন তো, পাওয়ার আসেনি? আছে। এই যুগ শ্রেষ্ঠ মহাবলী আমার খাজা মাওলানা, এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। এশকের গভীর তথ্য যদি রে জানিতে চাও, ঠিক কিনা? ওরে কামেলের পদ তলে নেসার হইয়া যাও। হাজী সাহেব আসছে, নামাজ পড়ে হুজুরকে প্রধান বললেন, বাবা আলিমুদ্দি, জি হুজুর, ভাতের ডেকসি আনেন, তরকারির ডেকসি আনেন, একটা কাপড় দিয়ে ঢেকে দেন। মারহাবা কর। আপনারা মাহফিলে গেলে অনেক সময় এই মাহফিল শেষ হওয়ার আগেই ডেকসি নিয়ে পারাপারি করেন। মনে কিছু নিয়েন না, আমি আদিমকালের কথা বলতেছি। হুজুর কালবাজারে একটা নির্দেশ ছিল, বাবা মাহফিল শেষ হওয়ার আগে ঢাকটা উল্টা বানা। যদি মেহমান আসে মেহমানদের জন্য আলাদা করবেন, অরিজিনাল তাবারকটা একটা ডেকসি ঢেকে রাখতে হবে, এটার ভিতরে আলাদা বরকত লুকানো থাকে। মেহমানদের জন্য আলাদা করেন, অসুবিধা নেই। দূর থেকে যারা মেহমানরা আসে তাদের জন্য খাওয়াইতে হবে। আগে জাকিরদের ধৈর্য শক্তি বেশি ছিল, এখন ধৈর্য কমে গেছে। মনোযোগ দেন। সাল কয়শের? মানুষ কত? এই কালের 600 মানুষ আর এই কালের 1800 মানুষ সমান। এই কালের খাওয়ান আর এই কালের খাওয়ান এক খাওয়ান না। ওই কালের সাংকি আর এই কালের সাংকি এক না। এত বড় বড় সাংকিয়া ছিল, আর এখন তো সাংকি ছোট, মানুষের পেয়াডও ছোট, একটু দিলে খায়। আর রান্নারে মাপ চাই, মাপ চাই। আবার হুজুর বললেন, বাবা আলিমুদ্দি, জি বাবা, কাপড় দিয়ে ঢেকে দেন। কাপড় দিয়ে ঢেকে দেয়া হলো। হুজুর কেবলা যান বললেন, বাবা 11 বার দুরূদ শরীফ পড়ে ওই কাপড় দিয়ে ঢেকে রাখবে। 1 চামচ চামচ দিয়ে বেড়ে বাসনে দিবা। বাবা তরকারি দিবা, সাবধান কাপড় উঠাইয়া ঢাকনা উল্টাইয়া দেখবা না কি পরিমাণ তাবারক ভিতরে আছে। এই হুকুম দিয়ে চলে গেলেন হুজরা শরীফের ভিতরে। আলিমুদ্দি ভাই চিন্তা করলেন, দেখি 100 সাল 600 মানুষকে খাওয়াবা, কেমনে খাওয়া আজকে দেখামু। তখন তো প্রেমের জমানা ছিল, কেমনে খাওয়া আজকে দেখাবো, দাঁড়াও আজকে আমি বেশি বেশি করে দিব, বেশি বেশি করে দিব। তো এত হামকি বইরে বইরে বাসন বইরে বইরে দিতেছে, দিতে 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 প্লেট গেছে 600। না আওয়াজ দুর্বল, আরো জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে। পাওয়ার আছে? আছে। সেই দরবার কি আছে না চলে গেছে? হ্যাঁ, সেই তাবারক আছে না চলে গেছে? হ্যাঁ, তো হিসাব করে যাবেন, এটা হিসাব করবেন। ওই যে হুজুর কেবলা জানে হাতের ভিতরে আল্লাহ পাক একটা নিয়ামত দিছিলেন। ফরিদি সাহেবের হাতে এটা নাই, জিয়াদি সাহেবের হাতে নেই, সিদ্দিকী সাহেবের হাতে নেই, আবু নাসের জিয়াদি সাহেবের হাতে এটা নাই। এটা আল্লাহর অলির হাতের ভিতরেই ছিল। মনোযোগ দিয়ে। মানুষ কত? বাসন গেছে কত? চামচ গেছে কত? না না, 1200 চামচ গেছে। এটাকে আজকে বাসন ভরি ভরি দিব, তো 2 বাসন মানে চামচ করে মাইটিসের ভরি ভরি দিতেছে। তাবারক গেছে 1 চামচ করিয়া, 600 চামচ।
1200 চামচ গেল, 600 মানুষের চামচ গেছে 1200, চাল কয়শো মন? হ্যাঁ, আরো জোরে কর। হিসাব আজকে কইসে যাবেন, কোথার থেকে আসে খালি বুঝে যাবেন। চামচ কত? চামচ গেছে 1200, চাল কত? 1 সের। হুজুর কেবলা যান বাড়া শেষ হয়ে যাওয়ার পরে আব্দুল আলিম মিয়া দিতেছে তো দিতেছে, তো হুজুর কেবলা যান আসার পরে বললেন, আলিমুদ্দি, জি বাবা কি করছেন? কে হুজুর 1200-600 বাসন দিয়ে দিছি। কে বাবা কেমনে দিলেন? কে আপনি যেমনে কইছেন এমনি দিছি। এখন হুজুরে কিছু বুঝে না, কে কেমনে দিলেন? কে বাবা আপনি যেমনে কইছেন আমি এমনি দিছি। কে বাবা 600 বাসন দিছেন, 100 চাল মাত্র। বাবা ঢাকনা উল্টান তো দেখি কি পরিমাণে আছে। ঢাকনা উল্টাই দেখি এক পাশতে নিছে, ওই এক পাশই গেছে, বাদ বাকি ওহন ফুরিয়ে রয়েছে। পাওয়ার আছে? ওনার নাম কি? খাজা বাবা। জোরে বলেন, আরো জোরে বলেন, খাজা বাবা। পাওয়ার আছে? সে সাধুর প্রেম সুধার আসে যে জন পিপাসায়, ফয়েজ বিজলিতে যারো, যার তাজাল্লি ঢেউ খেলায়। এশকের গভীর তত্ত্ব যদি রে জানিতে চাও, আরে কামেলের পদতলে নেশার হইয়া যাও। কথা শেষ, আর বাড়াবো না। তাহলে আপনারা বলেন, ওরস শরীফে কি যমুনা নদীতে যাবেন না আট্রসি? কোন জায়গা? আরো জোরে বলেন। কারা কারা রাজি? একটু হাত উঁচা করেন তো। 2 হাত, 2 হাত, 2 হাত। নারে তাকবীর। আরো আওয়াজ দিতে হবে, এই আওয়াজে শয়তান যাইব না। নারে রিসালাত। বিশ্ব জাকের মঞ্জিল যেখানে